এই পৃথিবীতে সবচেয়ে খারাপ একটা জাতি হচ্ছে মানুষ। এই মানুষের মতো খারাপ জাতি আর কোনো কিছুই হয় না। অন্যের হক মেরে খাওয়া থেকে শুরু করে যত ধরনের নিচু কাজ আছে, এই সব ধরনের কাজ করে থাকে এই মানুষ জাতি। আমরা এমন একটা জাতিতে বসবাস করি যেটার নাম হচ্ছে মানুষ। আর এই মানুষ জাতি কখনোই একজন আরেকজনকে উপরে উঠতে দেখতে পারে না, কখনোই। তার প্রিয় মানুষ বা আপন মানুষ যেই উপরে উঠতে যাক না কেন, সে একা তাকে টেনে নিচে নামাতে না পারলেও পাশে 10 জনকে উস্কিয়ে দিয়ে নিচে নামানোর চেষ্টা করে সব সময়। কারো ক্ষতি করে যে কখনোই উপরে ওঠা যায় না, এইটার প্রমাণ আমার রব বারবার করে দিয়ে গেছেন। আমরা এমন একটা জাতি, আমাদের ভালো সময় থাকাকালীন আমরা ওইটাই ভুলে যাই যে এই পৃথিবীর পরিচালক নামে কেউ একজন আছে, আমাদেরকে কেউ একজন পরিচালনা করে, কেউ একজন আমাদের খেয়াল রাখে, কেউ একজন আমাদেরকে খাবার দেয়। সত্যিকারের একটা কথা হচ্ছে, আমাদের মানুষের যদি কখনো খারাপ সময় না আসতো, তাহলে আমরা মানুষরা হয়তো ভুলেই যেতাম যে আমাদেরকে কেউ একজন খাবার দেয়, কেউ একজন আমাদেরকে পরিচালনা করে, কেউ একজন এই পৃথিবীটাকে পরিচালনা করে। আমরা এমন একটা জাতি। আমার রব বলে, আমি যদি তোমাদেরকে খারাপ সময় না দিতাম, তাহলে হয়তো তোমরা ভুলেই যেতে যে এই পৃথিবী পরিচালনা করার মতো কেউ একজন আছে। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, মানুষের খারাপ সময় সব সময় থাকে না, আবার ভালো সময়ও সব সময় থাকে না। মানুষের জীবন খারাপ ভালো দুটো মিলেই আমার রব আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের ভুলে গেলে চলবে না যে এই পৃথিবী পরিচালনা করার মতো কেউ একজন আছে। কি করবেন এই দুনিয়ার স্বাধীনতা দিয়ে? কয়দিন বা আছেন এই দুনিয়াতে? যেতে তো হবে একদিন সবাইকে, সেই 3.5 হাত মাটির নিচে। আমাদের ভালো সময় আসলে আমরা ভুলে যাই যে আমাদের এই পৃথিবী স্থায়ী না, আমাদের সবাইকে একদিন যেতে হবে এই পৃথিবীকে ছেড়ে। শুধুমাত্র আমাদেরকে না, এই পৃথিবীর প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জিনিস, এবং কি একটা পিঁপড়াও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাহলে কি নিয়ে আমরা এত অহংকার করি? কি নিয়ে, কার জন্য আমরা এত অহংকার করি? কার জন্য এত মানুষের সাথে আমরা বেইমানি করি? কার জন্য আমরা মানুষের হক মেরে খাই? আমরা কার জন্য ফ্যামিলির হক মেরে খাই? পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রিয় মানুষের জন্য, প্রিয় স্বজনের জন্য। যখন আপনি এই পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন আপনার সেই পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, যাদেরকে আপনি সুখ স্বাধীনতা দিয়ে মানুষের হক মেরে আনে দিয়েছিলেন, তারাই আপনাকে বলবে যে এই লাশটা নিয়ে আমরা আর কী করব, এটাকে নিয়ে তাড়াতাড়ি মাটিতে পুঁতে ফেল। যেসব প্রিয়জন, আত্মীয় স্বজনকে আজ মানুষের হক মেরে আনে স্বাধীনতা দিতেছেন, তারাই একদিন বলবে, যদিন আপনি মারা যাবেন, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন, তারাই আপনাকে বলবে, আপনার লাশের কাছে পর্যন্ত আসবে না কখনো। আপনার মারা যাওয়ার খবর শুনেও তারা আপনার কাছে আসবে না, আপনাকে শেষবারের মতো একটাবার দেখারও জন্য আসবে না। তারা বলবে, মরেই তো গেছে, কি করবে এখন গিয়ে, তাড়াতাড়ি নিয়ে রেখে আয় মাটির নিচে। তাহলে কার জন্য এত কিছু করেন? যেসব প্রিয় মানুষ আপনজনের জন্য করেন, যারা আপনার মরার খবর শুনে, মারা যাওয়ার খবর শুনেও একবার আপনাকে শেষবারের মতো দেখতে আসবে না, তাদের জন্য। যারা আপনার মারা যাওয়ার পর 2 ঘন্টা পর আপনাকে মাটির নিচে রেখে নিজের বাসায় গিয়ে আরামদায়ক একটা ঘুম দিবে, আপনার কথা দ্বিতীয়বার আর ভাববে না। তাহলে কি লাভ হলো? মানুষের হক, মানুষের সাথে বেইমানি করে, এত কিছু করে কি লাভ হলো? যেতে তো হলোই সেই 3.5 হাত মাটির নিচে। এখন কি জবাব দিবে? পৃথিবীতে তো অনেক সুখ শান্তি করে গেছো, এখন কি করবে? কি জবাব দিবে? কি নিয়ে থাকবে? তাই একটা কথাই বলবো, সময় থাকতে ফিরে আসো। সময় থাকতে সময়কে মূল্য দিতে শিখো, না হলে পরে সময় চলে গেলে আর কখনোই এই সময় ফিরে পাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনকে জানার সুযোগ করে দিবেন। এমন বাস্তবতা নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।